আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়া কুকিং হাউস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম তালের কেক নিয়ে। আমি তালের সিজন, তালের কেক না খাইলে কি হয় বলেন? তালের পিঠা, তালের বড়া, তারপরে তাল দিয়ে কলার পাতা পিঠা আমি বানাইছি আজকে তালের কেক। চলুন তাহলে দেখে নিই তালের কেক বানাইতে কি কি উপকরণ আমাদের লাগছে। তার আগে আপনাদের বলে দিই, আমার রেসিপিটা যদি কেউ প্রথমবার দেখেন তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওগুলো আপনার মাঝে সবার আগে পৌঁছে যায়। আর আমি যা যা উপকরণগুলো নিয়েছি সেগুলো এখন এই যে এখানে দেখাই দিচ্ছি। এখন আমি নিয়েছি 2টা ডিম। এখানে আমি 2টা ডিমের কেক বানাবো আজকে। নিয়েছি চিনি, নিয়েছি তেল, বেকিং পাউডার আর তাল। তালটা আমি আগে থেকে জাল করে রেখেছি। খেজুরের গুড়, নারকেল দিয়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়েছি তালের। আর 2টা ডিম। এখন আমি ডিম 2টাকে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়ার পরে আমার যে সাদা অংশটা, এই সাদা অংশটা ডিমে বাটিতে নিব। আর যে কুসুমটা আমি এক্সট্রা রেখে দিব। কুসুমটা আমি পরে ব্যবহার করব, এখন আমি দিব না। আর তালের সিজন, তালের কেক, তালের পিঠা, তালের কলার পাতার ভাপা পিঠা, তালের চাপটি, এগুলা তো খেতেই হবে 12 মাস। সব সময় তো তাল থাকে না, বছর জুড়ে একবারই তাল আসে। তো আর আপনারা যদি তালটা সংরক্ষণ করে রাখতে চান তাহলে তালটা ভালোভাবে ঘষে ভালো করে জাল দিয়ে তালটা ঠান্ডা করে আপনি 3 মাস মতো সংরক্ষণ করতে পারবেন। এর বেশি করলে আসলে তালের স্বাদটা থাকে না। এখন আমি ডিমটাকে ফেটিয়ে নিব। দেখুন ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি ডিমের ভিতরটা ডিমের দিয়ে দিব চিনি, স্বাদ মতো চিনি দিব। আমার চিনিটা একটু বেশি ছিল এখানে, যার কারণে আমি পুরো চিনিটা দিই নাই। এখন চিনিটা দিয়ে ভালোভাবে, চিনিটা যতক্ষণ না গলে আসে ততক্ষণ এটাকে অনবরত আগের মতো ফেটিয়ে নিব। দেখুন আমি কি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, ফোমের মতো করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব ডিমের কুসুম 2টা। কুসুম 2টা দিয়ে আমি ভালো করে একটু মিক্সড করব। আমার কুসুম 2টা গলে গেছে, বাটির সাথে লেগে গেছে, এই জন্য আমি চামচ দিয়ে সুন্দর করে বাটারের ভিতরে দিয়ে দিলাম। দেখেন আমার ফোমটা কত সুন্দর হয়েছে। যার ফোমটা যত সফট করতে পারবেন, সুন্দর করতে পারবেন, তার কেকটা তত সফট হবে এবং তত খেতে মজা লাগবে। এখন আমি একটু ঘুটে নিব ভালো করে এটাকে একটু। এবার আমি দিয়ে দিব এখানে আমার 1 কাপ তেল মেপে রেখেছি বাটিতে। আমি দিয়ে দিলাম 1 কাপ তেল। দিয়ে এটাকে আমি একটু ভালো করে মিক্সড করব। এই কাজটা একটু সাবধানে করবেন। তেলটা অনেক সময় আলগা আলগা থাকে, কিন্তু দেখবেন যখন আপনি এটা মাখাবেন তখন তেলটা দেখবেন সাইড কেটে তেল দেখা যাচ্ছে, কিন্তু আপনি আস্তে আস্তে সুন্দর করে সময় নিয়ে এই তেলটা একটু ভালো করে মিক্সড করে নেবেন। দেখেন আমি সুন্দর করে তেলটা মিক্সড করে নিয়েছি। এখন মেন যে জিনিসটা, আমার তালের কেক, তাল না দিলে তো তালের কেক হবে না। এর জন্য এই তালটা এখন আমি এখানে ঢেলে দিব। ঢেলে দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করব। আসলে বলেন বছরে একবারই তো তাল আসে, যেরকম আম, কাঁঠাল, লিচু মানুষ যত আগ্রহ করে খায়,
তাল জিনিসটা এরকমই একটা জিনিস, মানুষ আগ্রহ করে অনেকে অনেক রকম পদ্ধতি বানাতে চায়, অনেক রকম রেসিপি করতে চায়। তো আপনারা তালের কেকটা বাসায় ট্রাই করবেন বানিয়ে খাওয়ার জন্য। আর কাঠটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। এখন আমি তালটা দিয়ে ভালোভাবে বাটারটাকে মিক্সড করে নিব। তালের ভিতরে যদি আপনি নারিকেল দিয়ে জাল দেন, কেকটা যখন আপনি খেতে যাবেন নারিকেলের চাবানটা যখন পড়বে অনেক মজা লাগে। সাথেই আপনি চাইলে বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম কুচি করে দিতে পারেন, কিন্তু আমার বাদাম খেতে ইচ্ছা করে না, ফ্লেভার ভালো লাগে না। আমি জাস্ট নারিকেল দিয়েছি। আপনারা যার যার মতো শেষে ডেকোরেশন করবেন। আমার মিক্স করা হয়ে গিয়েছে। আমি 2 কাপ আটা বেকিং পাউডার দিয়ে চেলে রেখেছিলাম আগে থাকতে। এখন ওগুলো আমি অল্প অল্প করে দিব আর নাড়ব। একবারে দিতে যাবেন না, তাহলে যেহেতু তাল আছে একবারে দিতে গেলে ডোটা আপনার দলা পেকে যেতে পারে বা খামির হয়ে যেতে পারে। আপনি একটু একটু করে দিবেন আর একটু একটু করে মিক্সড করবেন, আপনার ডোটা যাতে সুন্দর হয়, পারফেক্ট থাকে। এখন আমি ডোটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপরে এই যে কেকের ট্রেতে আমি পেপার কেটে তেল ব্রাশ করে রেখে দিয়েছি। এখন আমি বাটারটা ঢেলে দিব সম্পূর্ণটা। এখন আমি এটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। যদি কোনো ফাঁকা থাকে সেটা বন্ধ হয়ে যাবে, তাহলে কেকটা মাঝখান দিয়ে গর্ত গর্ত হবে না। এখন এই কেকটাকে আমি ওভেনে দিব 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য আমি ওভেনে রাখবো। ওভেন থেকে বের করে ফিরে আসছি। কেকটা কীরকম হয়েছে, কতটা সফট হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য। এখন কেকটাকে আমি বের করব ওভেন থেকে, অনেক গরম, এর জন্য আমি গামছা পেয়েছিলাম, ঘাড়ে গামছা ছিল, গামছাটি দিয়ে নিচে নামিয়ে নিলাম। এখন কেকটাকে আমি ঢেলে দেখাচ্ছি, কাঠির সাহায্যে দেখালাম। কেকটা পুরো হয়ে গেছে। আপনারা কেকটা যখন নামাবেন তার আগে অবশ্যই একটা টুথপিকের কাঠি দিয়ে কেকের মাঝখানে দিবেন, চাপ দিবেন। যদি কোনো কিছু লেগে আসে তাহলে বুঝবেন আপনার কেকটা হয়নি। আপনি তাইলে আরও 5 মিনিট দিতে পারেন। আর যদি কোনো কিছু না লেগে একদম তেলতেলা হয় তাহলে বুঝবেন আপনার কেকটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি কেকটা ঢালবো, ঢেলে আপনাদেরকে দেখাবো যে কেকটা আসলে কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে, আর কালারটা কি আসছে। কালারটা অনেক সুন্দর হয়েছে। দেখুন আমার কেকের কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। এখন আমি কেটে দেখাবো আমার কেকটা কতটা সফট হয়েছে। দেখুন এত সুন্দর একটা কালার আসছে। আপনারা যদি আমার রেসিপিটা প্রথম দেখেন তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা কেকটা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে খেয়ে দেখুন কাঠটা কীরকম হয়েছে, আমাকে কমেন্ট করে জানান। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।